এত বড় আল্লাহর ওলি হজ করবার জন্য মক্কা শরীফে চলে গেলেন। বড় লম্বা সময় ধরিয়া হজ পালন করলেন। হজের কার্যক্রম শেষ হয়ে গেল। মনে মনে চিন্তা, এত কষ্ট করিয়া হজ করলাম, কবুল হইল কিনা জানি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আল্লাহর দরবারে একটু দোয়া করে জানিয়ে লই আল্লাহ তাআলা আমার হজটা কবুল করেছে কিনা। বাইতুল্লাহ তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার জানবার বড় ইচ্ছা হয়, এত কষ্ট করিয়া এত লম্বা সময় দৌড়িয়া হজ করলাম, আমার হজটা কবুল হয়েছে কিনা আমার জানতে বড় ইচ্ছা হয়। শুধু আমার হজ কবুল হওয়া না হওয়া শুধু তা নয়, আল্লাহ গোটা দুনিয়া থেকে হাজার হাজার মানুষ হজ করবার জন্য আসলো, কার কার হজ কবুল হয়েছে, কার কারটা কবুল হয় নাই, একটু দয়া করে আমারে বলিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, এদের কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে যায়, এদের দুনিয়াতেও ভয় নাই, এদের কবরেও ভয় নাই, এদের হাসরের ময়দানেও কোনো ভয় নাই। আল্লাহর ওলি যারা জবান দিয়া দুনিয়ার মধ্যে বসিয়া যা বলে আল্লাহ তাআলা তাই শুনে। লাকসামু আলাল্লাহি লা আবাররা, দুনিয়ার মধ্যে এমন কিছু জবান আছে জমিনের মধ্যে বসিয়া আল্লাহর কাছে কোনো কিছু আবদার করলে আল্লাহ মুহূর্তের মধ্যে তা পূরণ করে দেয়। এর মধ্যে এমন এক বান্দা ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, মায়ের দোয়ার বদৌলতে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদ বুস্তামি এত বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলে যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে ফেলে। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের সামনে হাত তুলে বলে, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছে হয়, এবার কতজন মানুষের হজ আপনি কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাইজিদ তুমি আমার বন্ধু, আমার কাছে একটা আবদার করেছো, অবশ্যই তোমার আবদারটা আমি রাখবো। হে বাইজিদ শোনো, এইবার আমি তোমার হজ কবুল করেছি, যতগুলো মানুষ হজ করেছে সবার হজ কবুল করেছি, কিন্তু একটা এমন নাফরমান আছে, ওই নাফরমানটার হজ আমি কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ কে সে, তার নামটা কি, একটু তাকে আমি দেখতে চাই, আর তার হজটা কেন কবুল করো নাই তাও আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইজিদ তাই নাকি? বলে হ্যাঁ। নিজের চোখে গিয়া দেখো, কথা বলো, কেন তার হজ কবুল হয় নাই সে নিজেই স্বীকৃতি দিবে। আল্লাহ তার আমি কোথায় পাবো, আমি তো তার নামও জানি না। আল্লাহ বললেন, তার নাম হারুন। ওই যে সাফা পর্বতের নিচে যাও, গিয়ে দেখবা বালুর মধ্যে একটা যুবক, এক হাত নাই এক পা নাই, বালুর মধ্যে গড়াগড়ি করে কান্না করে, ওই যুবকটার হজ আমি কবুল করি নাই রে বাইজিদ। শুধু এই বছর নয়, বহু বছর ধরে সে হজ করতেছে, কিন্তু আমি আল্লাহ তার 1 বছর হজও কবুল করি নাই। সাফা পর্বতের পাদদেশে যাও, গিয়ে দেখো এক যুবক, তার নাম হারুন, এক হাত নাই এক পা নাই, তার সাথেই কথা বলো, তাকেই জিজ্ঞাসা করো, আমি আল্লাহ তার হজ কেন কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের পাদদেশে চলে আসলেন। এসে দেখে একজন যুবক বালুর মধ্যে গড়াগড়ি করে কান্না করে, চোখের পানিতে বালুগুলো ভিজে যায়, আর বলে, আল্লাহ হজের মৌসুম চলে যাইতেছে, সবাই যারা যারা বাড়িতে চলে যাইতেছে, আল্লাহ তুমি আমার হজ কবুল করে নাও, আমি যে অন্যায় করেছি আমার গুনাহ তুমি মাফ করে দাও, আর কত বছর কান্না করলে আমার গুনাহ তুমি মাফ করবা। এইরকম চোখের পানি ছাড়িয়ে কাঁদতেছে, আল্লাহ আর কত বছর তওবা করলে, আর কত বছর কান্না করলে তুমি আমার গুনাহ মাফ করবা। এইরকম গড়াগড়ি করে কান্না করতেছে, উত্তপ্ত বালুর মধ্যে কেউ নাই, একা একা। বাইজিদ বুস্তামির মায়া লেগে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, পিঠের মধ্যে হাত দিয়া বলে, আল্লাহর বান্দা হারুন কান্না করো না, থামো। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, কে গো আপনি, আর আমার নাম আপনি কেমনে জানেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে হারুন, তোমার নাম শুধু জানি তা নয়, গোটা আরবের মধ্যে যারা হজ করেছে সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার হজ কবুল হয় নাই ওইটা পর্যন্ত আমি জানি। আপনি কেমনে জানেন? বলে, আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ
এই বছর যারা হজ করেছে কার কার হজ কবুল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে বাইজিদ, গোটা দুনিয়ার যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি, কিন্তু আমার এমন একজন নাফরমান বান্দা আছে যার এক হাত নাই এক পা নাই, আমি তার হজ কবুল করি নাই। আমি জিজ্ঞাসা করলাম তার নাম কি? তার নাম হারুন। সে কোথায় আছে? সাফা পর্বতের পাদদেশে, দেখবা ঘোরাঘুরি করে কান্না করে। হারুন, তোমার নাম শুনবার পরে আমি তোমার কাছে আসছি, কিন্তু আমার জানতে বড় ইচ্ছে হয় তুমি কি এমন অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। এবার হারুন বলে, ও বাইজিদ, আপনি জানতে চান? বলে, হ্যাঁ আমি জানতে চাই। বাইজিদ, এই দুনিয়ার মধ্যে আমার একজন মা ছিল, সেই জন্মের পরেই আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে। আমার বাবা ইন্তেকাল করবার পরে আমার নারীর বাড়ির লোকেরা বলেছিল দ্বিতীয় বিবাহ করবার জন্য। আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই। বলে, না না, আমি দ্বিতীয় বিবাহ করব না, আমার মা দেখতে সুন্দরী কম ছিল না। সবাই বলল, কেন বিবাহ করবা না? বলে, আমার একমাত্র সন্তানটা ছোট্ট সন্তান, তার কি হবে? তার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমি মা যদি বিবাহ বসিয়া চলিয়া যায়, আমার সন্তান তারে কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? রে বাইজিদ বুস্তামি, শোনো, আমার মা আমাকে বড় আদর করে, বড় মোহাব্বত করে আস্তে আস্তে বড় করলো। আমার মা নিজে ইনকাম করিয়া কাজ করি আমার বড় করলো। মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার খাবার খাওয়াইলো। আমি যখন বড় হয়ে গেলাম, আমার মন মতো একটা বিবাহ করে নিলাম। আমার বিবি যখন আমার ঘরে আসলো, আমার বিবি আমার মাকে দেখতে পারে না। আমার বিবি প্রতিদিন আমার মায়ের সাথে ঝগড়া করে। হঠাৎ করে একদিন আমার বিবি আমাকে বলল, স্বামী আমার, আপনার মাকে আপনি ঘর থেকে বের করে দেন। আমি বললাম, বিবি কেন? বলে, আপনার মাকে আমার ভালো লাগে না, বুড়ি মানুষ, শুধু ঝগড়া করে, আপনি আর আমি আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। আপনি আপনার মাকে বের করে দিলে আনন্দ করতে পারবো, ফুর্তি করতে পারবো। আমাদের ঘরে আর কেউ নেই, ডিস্টার্ব করবার মতো কেউ নাই। ওই আল্লাহর বান্দা বলল, না রে বিবি, না, আমার মাকে আমি ঘর থেকে বের করতে পারবো না। বিবি মনে মনে চিন্তা করে যে কোনো কৌশল হলো এই বুড়িটাকে ঘর থেকে বের করা লাগবে। ইচ্ছে করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগে। হঠাৎ করে একদিন চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। স্বামী বলে, কে রে বিবি, কেন কান্না করো? বলে, আপনার মা আমারে কষ্ট দিয়েছে, মারধর করেছে, আমি আপনার বাড়িতে থাকবো না, আপনার মাকে আপনি ঘর থেকে বের করে দেন। সন্তানটা ঈশা বলে, মাকে বলে, মা তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা বলে, কি বলো সন্তান, তুমি তো জানো এই দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আমার কেউ নেই রে বাবা, তুই আমার ঘর থেকে বের করে দিলে কোথায় যাব, কার কাছে যাব? বল, এত কিছু আমি বুঝি না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা বলে, আমি যাব না। সন্তান মায়ের গাল মধ্যে একটা চর বসাইয়া দিছি। মা তখন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিয়ে বলে, সন্তান, তোরে আমি কত আদর করেছি, কত যত্ন করেছি, কত ভালোবেসেছি, আর আজকে তুই আমার গালের মধ্যে চর বসাইয়া দিলি। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। সন্তান বলে, সন্ধ্যাবেলা বাড়িতে আইসা যেন তোমাকে না দেখতে পাই, বাড়ি থেকে বের হয়ে চলিয়া যাইবা। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া গুনগুন করিয়া কান্দে। এই দুনিয়ায় বৃদ্ধ বয়সে কার কাছে আমি যাব? আমার স্বামী নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কই যাব? না না, ঘর থেকে বের হব না। সারাদিন পুত্রবধূ মারধর করলো, তারপরও ঘর থেকে বের হলো না। যেই সন্ধ্যাবেলা আবার ছেলে ঘরের মধ্যে ঢুকলো, পুত্রবধূ নিজেকে উল্টা বিচার দেয়, তোমার মা আমাকে মারধর করেছে, তোমার মা গাল বন্ধ করেছে, তোমার মা ঘর থেকে বের হয় নাই। সন্তানটা গিয়ে বলে, মা তোমাকে না বললাম ঘর থেকে বের হয়ে যাও, তুমি কেন ঘর থেকে বের হলা না? মা বলে, বাবা রে, তুই তো ভালো করিয়া জানো এই বৃদ্ধা বয়সে আমি কার কাছে যাব? কে আমারে দেখবে, কে আমারে খাবার খাওয়াবে? আমি কই যাব? না না, আমি মরতে পারি, স্বামীর বিটা আমি ছাড়তে পারবো না। দুনিয়ার মধ্যে এমন নারী আছে যত টাকার মালিকই হোক না কেন, কিন্তু স্বামীর বিটে বাড়ি ছাড়তে চায় না। এবার মহিলাটা বলল, বাবা রে, তুই আমার ঘর থেকে বের করে দিস না। সন্তান মারধর শুরু করলো। ওই মহিলা সন্তানটার পায়ের মধ্যে ধরে বলে, বাবা তুই আমারে মাফ করে দে, তুই আমারে ঘর থেকে বাইর করিয়া দিস না। এই কথা বলতে দেরি সন্তানটা পাটা ছাড়াইয়া মায়ের বুকের মধ্যে এমন জোরে একটা লাথি দিছে, মায়ের কলিজাটার মধ্যে গিয়ে লাথিটা লাগছে।
মা তখন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, বাবা সকালবেলা তুমি আমার থাপ্পড় দিছো, তারপর আল্লাহর কাছে আমি বিচার দেই নাই, আর এখন তুমি বুকের মধ্যে আমার একটা লাথি দিয়া দিছো। রে সন্তান, তুমি তো জানো না আমি তোমার এই বুকের দুধ পান করাইয়া পর করেছি, এই বুকের পবিত্র দুধ তোরে আমি পান করাইছি, আর সেই বুকের মধ্যে আমার লাথি দিলি, আমার কলিজার মধ্যে গিয়ে লাথিটা লাগছে, আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এইবার তার পুত্রবধূ পরামর্শ দেয়, ও স্বামী আমার, আপনার মাকে যতই মারধর করেন বের হবে না, একটা কাজ করি। বলে কি কাজ? বলেন আমরা বস্তার মধ্যে ভরিয়া আপনার মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া রাখিয়া চলে আসি, বাঘ ভাল্লুক তাকে খেয়ে ফেলবে, কুকুর শ্রীকাল টানিয়া টানিয়া খেয়ে ফেলবে। সন্তানটা বিবির প্রেমে পাগল হয়ে গেল, বলল ঠিক আছে চলো। দুইজনে হাত পা বাঁধিয়ে বস্তার মধ্যে ভরা শুরু করলো। মায়ের মুখটা যখন বাঁধি, মা তখন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান তুই আমারে মারিস না, প্রয়োজনে আমি এই এলাকা সারিয়া অন্য কোথাও চলিয়া যাব। সন্তান বলে, তোমার কতবার বললাম চলিয়া যাও, তুমি যাও না। বলে, না রে সন্তান, তুই আমারে সারিয়া দে, আমি চলিয়া যাব। ওই সন্তান মায়ের কথা শুনলো না, মুখটা ভালো করিয়ে বাঁধলো, হাত পা বাঁধিয়া আমাকে বস্তার মধ্যে পড়িয়া স্বামী আর স্ত্রী জঙ্গলার মধ্যে টানিয়া টানিয়ে নিয়ে ফালাইয়া দিল। ফালাইয়া দিয়ে চলে আসলো। চলে আসবার কয়েকদিন পরেই হঠাৎ করে তাকাইয়া দেখে হাতের মধ্যে একটা ফোঁড়া উঠেছে, পছন্দ শুরু হয়ে গেল। যখন আধা হাত পচে গেল, ডাক্তারকে গিয়া বলল, ডাক্তার আমার হাত পছন্দ ধরেছে, দেখেন তো কি রোগ হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, হারুন আপনার যে জটিল রোগ হয়েছে, তাড়াতাড়ি হাত আপনি কাটিয়া ফালাইয়া দেন, যদি আপনি হাত কাটিয়া না ফালান পুরো দেহ পছন্দ ধরবে, মরিয়া যাবেন। ডাক্তার তাড়াতাড়ি আমার হাত কাটিয়া ফেলো, আমার বুঝতে বাকি নাই এমন রোগটা কেন হইল। এই হাত দিয়ে আমি আমার মাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। হঠাৎ করে কয়েকদিন পরেই দেখে পায়ের মধ্যে আবার এমন একটা ফোঁড়া উঠেছে, পচতে পচতে আধা পা যখন পচে গেল, আবার হারুন দৌড়িয়ে ডাক্তারকে গিয়ে বললো, ডাক্তার আমার পায়ের মধ্যে পছন্দ ধরেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, তাড়াতাড়ি পা কেটে ফেলেন, এমন রোগ যার চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই, যদি না কাটেন পুরো দেহ পচে যাবে, আপনি মরিয়া যাবেন। ডাক্তার আমার পাও কেটে ফেলো। ও বাইজিদ বুস্তামি, আমার এক হাত আমার এক পা কেটে ফেলা হলো। আমার বিবি আমাকে রাখিয়া অন্য কোথাও চলে গেল। এলাকার লোকেরা তখন আমার অভিশপ্ত মনে করিয়া বলল, তাকে আমরা রাস্তার মধ্যে ফেলে আসি। আমি তখন বললাম, হ্যাঁ এলাকার লোকেরা, তোমরা আমার একটা কথা রাখবানি। কি কথা? সব সম্পদ তোমরা নিয়ে যাও, যেহেতু দুনিয়ার মধ্যে আমার আর কেউ রইল না। আমার বিবিও আমাকে রাখিয়া চলিয়া গেল। আমাকে একটু মক্কা শরীফে নিয়ে যাও, কাবা করে সামনে আমাকে ফালাইয়া রেখে আসো, ওই জায়গার মধ্যে শুয়ে শুয়ে তওবা করব, কান্না করব, যত জনম বাঁচিয়ে থাকি ওই জায়গার মধ্যে ক্ষমা চাবো, মাপ চাবো, দেখি আমার আল্লাহ ওই জায়গার মধ্যে আমারে মাফ করে কিনা। বাইজিদ বুস্তামি শোনো, 1 বছর নয়, 2 বছর নয়, বহু বছর আগে আমাকে এই জায়গার মধ্যে রাখিয়া চলে গেছে। আমি হজ করি, তওবা করি, কান্না করি, কিন্তু আমার হজ কবুল হয় না। যখন লাব্বাইক বলি আসমান থেকে, লা লাব্বাইক লা সাদাইক, বাইজিদ আমি আমার শুনতে পাই, আর আপনি আল্লাহর দরবার এই মাত্র জানলেন যে আমার হজ কবুল হয় না। আমি বহু বছর ধরে এই জানি আমার হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহর কাছে কান্না করে বলে, মালিক তোমার একটা বান্দার হজ কবুল হবে না, এই অবস্থায় আমি যদি দেশে চলে যাই শান্তি পাবো না, তুমি তোমার বান্দার হজটা কবুল করে নাও। আল্লাহ তাআলা বলে, বাইজিদ না না, তার পক্ষে তুমি দোয়া করবা না। রে বাইজিদ, এই নাফরমান তার মাকে যে কষ্ট দিয়েছে, সাবধান সাবধান, ওই নাফরমানের পক্ষে তুমি আমার কাছে সুপারিশ করবা না। বাইজিদ যত দোয়া করেছ সব কবুল করেছি, আর দোয়া করলে কবুল করব, কিন্তু নাফরমানের পক্ষে দোয়া করো না। রে বাইজিদ, আরেকবার যদি তার পক্ষে দোয়া করো, তোমার নামটা ওলির দফতর থেকে আমি আল্লাহ কাটিয়ে দেব। পিতা মাতা এমন এক সম্পদ, সাবধান, কখনো কষ্ট দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইবাদত হবে একমাত্র তোমাদের রব আল্লাহর জন্য, অর্থাৎ আমাদের আল্লাহর জন্য ইবাদত হবে, আর কারো জন্য নয়। এরপরেই আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো, পিতামাতাকে সন্তুষ্ট করো। দুঃখের বিষয় হলো আজকে আমরা নিজের আত্মীয় স্বজনদের ভুলে যাই, দূর থেকে বন্ধু বান্ধবদেরকে এনে এদের সাথে আনন্দ করি, ফুর্তি করে। হারে নিজের মা ঘরে আছে, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট 5 টাকা দিয়ে কিনে দাও না, 10 টাকার পান কিনে দাও না, আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকার খাবার খাও, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আনন্দ করো, ফুর্তি করো। আল্লাহর দরবারে কি জবাব দিবা? তোমার মা যদি একটা বদদুয়া দেয়, তোমার দুনিয়া ধ্বংস, এই দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরে তোমার যদি আমল কম হয় আর তোমার মা যদি বলে আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও, আমার সন্তানকে জান্নাতি বানাও, আল্লাহ তোমাকে মাফ করবে, জান্নাতবাসী বানাবে। আর তোমার আমল যদি বেশিও হয়, আব্বা আম্মা অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি তোমার দ্বারা জান্নাতে যাওয়া কখনোই সহজ হবে না। এই জন্য আসুন আমরা পিতামাতার খেদমত করি, পিতামাতাকে ভালোবাসি, পিতামাতাকে মুহাব্বত করি, পিতামাতাকে শ্রদ্ধা করি। দেখবেন আল্লাহ আমাদেরকে ভালো